नमस्कार बंधुरा बाच्चादेर खाबार रेसिपिर आरो एकटी नतून पर्वे सबाइके स्वागतम जानाच्छि। आज आपनादेर संगे शेयर करब चारटी असाधारण पुष्टिकर एवं स्वास्थ्यकर साबुदानार रेसिपि जा आपनार बाच्चाके खाওয়ালে आपनार बाच्चार मेधा विकासेर पाशापाशि ओजनও द्रुत बृद्धि पाबे। देखुन पुष्टिविदদের কথা অনুযায়ী সাবুদানাতে রয়েছে কার্বোহাইড্রেট, তাই সাবুদানাটাকে যদি আমরা অন্য খাবারের সমন্বয়ে একটি পুষ্টির প্যাকেজ হিসেবে তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারি তাহলে কিন্তু বাচ্চার হজম শক্তি বৃদ্ধির পাশাপাশি বাচ্চার শরীরে বিভিন্ন পুষ্টির চাহিদাও পূরণ করবে। আজ তেমনই চারটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই আমি এখানে কিছুটা পরিমাণ সাবুদানা নিয়ে বিশুদ্ধ খাবার জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখলাম। তারপর আমি চুলাতে কড়াই বসিয়ে সাবুদানাগুলোকে কিছুটা পরিমাণ জল দিয়ে সেদ্ধ করতে দিলাম। আর এই সাবুদানাগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। আর এটা আপনারা ততক্ষণই সেদ্ধ করবেন যতক্ষণ না পর্যন্ত সাবুদানার রঙগুলো জলের মতো রং না হয়। এবার চলে যাই প্রথম রেসিপিতে। এখানে আমি একটি কলা নিয়ে নিয়েছি আর এই কলাটিকে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিলাম। আর এবার আমি সেদ্ধ করা সাবুদানাটার কিছুটা পরিমাণ এই বাটিতে নিয়ে নিলাম, তার ভিতরে আমি ম্যাশ করা কলাটা দিয়ে দিলাম। এবার আমি কিছুটা পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। আপনার বাচ্চা যদি গরুর দুধ খেতে অভ্যস্ত না হয় তাহলে আপনি ফর্মুলা দুধটা দিতে পারেন। আর এভাবে আমি প্রথম রেসিপিটি তৈরি করে ফেললাম। এবার চলে যাই দ্বিতীয় রেসিপিতে। এখানে আমি 3টে খেজুর নিয়ে নিলাম আর এই খেজুরগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, কারণ খেজুরে কিন্তু একটু ময়লা থাকতেই পারে। আর এবার আমি খেজুরগুলো থেকে বিচিটা বের করে খুব সুন্দর করে হাত দিয়ে দিয়ে স্লাইস করে নিলাম। আর এই স্লাইস করা খেজুরগুলো আমি কিছুটা পরিমাণ উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পর আমি এটা থেকে একটু পিউরিটা বের করে নিলাম। আর এবার আমি আরেকটা বাটিতে এখানে সেদ্ধ করা সাবুদানাটা নিলাম, তার ভিতর এই খেজুরের পিউরিটা দিয়ে দেব। খেজুরের পিউরিটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। তারপর আমি এখানে কিছুটা পরিমাণ গরুর দুধ দিয়ে নিলাম। আর খেজুরটা যেহেতু মিষ্টি তাই কিন্তু এখানে আপনারা কোনো প্রকার মিষ্টি না দিলেই হবে। আর এবার আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এভাবে কিন্তু আমার দ্বিতীয় রেসিপিটিও কমপ্লিট হয়ে গেল। আর সাবুদানা খাওয়ালে কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যায়। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা তারা এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। আর এবার আমি কিছুটা মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি। আর এই সেদ্ধ করা মিষ্টি আলুগুলো আমি সুন্দর করে ম্যাশ করে নেব। আর এই খাবারগুলো কিন্তু সবই আপনার বাচ্চাদের ক্ষেত্রে সহজপাচ্য, যা আপনার বাচ্চারা সহজেই হজম করতে পারবে। আর আলুগুলো ম্যাশ করার পর আমি এখানে বাটিতে আবার সেদ্ধ করা সাবুটা নিয়ে নিলাম। আর এবার আমি এই সাবুদানার ভিতরে ম্যাশ করা মিষ্টি আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি খুব সুন্দর করে সাবুদানার মিষ্টি আলুকে মিশিয়ে নিলাম। আর এখানে আমি দুধটা স্কিপ করে গেছি, আপনারা চাইলে কিন্তু এখানে দুধটা দিতে পারেন। আর একটা কথা, যদি আপনার বাচ্চার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে দুধটা স্কিপ করে যাবেন। আর এবার চলে যাই চতুর্থ রেসিপিতে। এখানে আমি দুটো এরকম সাইজের আম নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু পাকা মিষ্টি আম নিতে হবে। আর এখানে আমি আমগুলোর খোসা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই আমগুলোকে খুব সুন্দর করে চটকিয়ে এর আটি থেকে শাঁসটা বের করে নেব। আর এভাবে বের করে নেওয়ার পর আমি একটি ছাঁকনির সাহায্যে এই শাঁসটা সেঁকে নেব, তাহলে এর ভিতরে কোনো আঁশই থাকবে না। অনেক বাচ্চারা আছে তারা আঁশ খেতে চায় না, তাই আমি এখানে ছাঁকনির সাহায্যে আমের পিউরিটা বের করে নিলাম। এবার আমি আরেকটি বাটিতে সেদ্ধ করা সাবুদানাটা নিয়ে নিলাম। আর এই সাবুদানার ভেতরে আমি এবার ওই আমের পিউরিটা দিয়ে দেব। আর আমের পিউরিটা দেওয়ার পর খুব সুন্দর করে এখানে সাবুদানা আর আমের পিউরিটাকে মিশিয়ে নেব। আমি এটাতেও কিন্তু দুধ স্কিপ করে গেছি, আপনারা চাইলে দুধটা দিতে পারেন। আর এ পর্যায়ে দেখুন আমার চতুর্থ রেসিপিটিও কমপ্লিট হয়ে গেছে। বাচ্চার ওজন বৃদ্ধিতে, মেধা বৃদ্ধিতে এবং হজমে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূর করতে আপনারা এই রেসিপিগুলো আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে ট্রাই করতে পারেন। আর এই যে আমি যে 4টি খাবার এক্সট্রা ব্যবহার করলাম, আম, খেজুর, মিষ্টি আলু আর কলা, এই 4টি খাবারই কিন্তু বাচ্চাদের জন্য সহজপাচ্য, যা বাচ্চারা সহজে হজম করতে পারে এবং এর থেকে সঠিক পুষ্টিও কিন্তু বাচ্চারা পেতে পারে। তাই এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক
কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।